بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, বাংলাদেশের জানা অজানা, গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ, বিখ্যাত অখ্যাত বিভিন্ন স্থান, বিষয়, অঞ্চল এবং স্থাপনা নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা। এরই ধারাবাহিকতায় আজ বাংলাদেশের একটি রহস্যময় মসজিদ, একটি আশ্চর্যজনক মসজিদ এবং জনশ্রুতি রয়েছে এমন একটি মসজিদ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। মসজিদটির ইতিহাস, গুরুত্ব, এর নির্মাণ শৈলী, প্রাচীন এই মসজিদের ইতিহাস, ভ্রমণের তথ্য, খরচ, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। এর পাশাপাশি এই মসজিদ নিয়ে যে কুসংস্কার রয়েছে বা কিছু ধারণা রয়েছে এই সম্পর্কেও আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, মসজিদটি হলো লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার জিনের মসজিদ, যা স্থানীয়ভাবে জিনের মসজিদ নামে পরিচিত, যদিও এর নাম মসজিদে জামে আবদুল্লাহ। আমরা এই মসজিদ নিয়েই আপনাদের সামনে সামান্য কিছু কথা বলার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, জিনের মসজিদ সম্পর্কে তথ্য দেওয়ার আগে আপনাদের প্রতি আমাদের একটি অনুরোধ, ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন। ভিডিওটি ভালো না লাগলেও সম্পূর্ণ দেখতে থাকুন, না টেনে, হয়তো এর কোনো তথ্য আপনাদের কাজে লাগতে পারে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন সুপ্রিয় দর্শক, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আপনারা নিশ্চয়ই এতক্ষণ দেখতে পাচ্ছেন মসজিদের বিভিন্ন নির্মাণ শৈলী আপনারা উপভোগ করছেন। আমরা যখন এই ভিডিওটি ধারণ করি তখন এর নির্মাণ কাজ, সংস্কার কাজ চলছিল। মসজিদের ইতিহাস সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে জিনের মসজিদ লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার দেনায়েতপুর নামক স্থানে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা। 1888 সালে 57% জমির উপর নির্মিত জিনের মসজিদের দৈর্ঘ্য 110 ফুট, প্রস্থ 70 ফুট। দিল্লির শাহী জামে মসজিদের নকশায় নির্মিত এই মসজিদের ছাদে বড় আকারের 3টি গম্বুজ, মসজিদের তলদেশে প্রায় 26 ফুট গভীরের একটি গোপন ইবাদতখানা রয়েছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মাওলানা আবদুল্লাহ এই গোপন ইবাদতখানায় ধ্যানমগ্ন থাকতেন। বর্তমানে এই ইবাদতখানাটি পানিপূর্ণ কূপে পরিণত হয়েছে। প্রায় 15 ফুট ভিত্তির উপরে ইটের তৈরি এই মসজিদের মিনার, গম্বুজ এবং মূল ভবনের নকশায় নান্দনিকতার সকল আকর্ষণ বিদ্যমান। মসজিদটির সামনে এবং পাশে 2টি পুকুর রয়েছে। প্রচলিত আছে রাতের আধারে জিন কর্তৃক এই মসজিদটি নির্মিত হয়েছে। জিনেরা এখানে বেশ কিছু বছর পর্যন্ত ইবাদত করেছিলেন। গভীর রাতে স্থানীয় বাসিন্দারা জিনের জিকিরের আওয়াজ শুনতে পেত। প্রচলিত কাহিনীর জন্য প্রায় 136 বছরের পুরনো মসজিদে জামে আবদুল্লাহ বর্তমানে জিনের মসজিদ নামে সর্বাধিক পরিচিত। যে দ্বারা নির্মিত হলেও বা জিনদের ইবাদতের যে কথাগুলো বলা হয়েছে এ সম্পর্কে স্থানীয়ভাবে বা লোকমুখে প্রচলিত থাকলেও এর ঐতিহাসিক বা সরাসরি কোনো প্রমাণ কেউ দেখাতে পারেনি, বা এটি অনেকেই ধারণা করেন যে এটি শুধু আসলে কালক্রমে মানুষের মুখে মুখে এটি প্রচলিত হয়েছে। এই মসজিদটি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার সদর থেকে আনুমানিক 800 গজ পূর্ব দিকে অবস্থিত এবং রাস্তার ডান দিকে এর অবস্থান। আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে লক্ষ্মীপুর জেলায় প্রবেশ করবেন। লক্ষ্মীপুর জেলা থেকে রায়পুর উপজেলা সদরে পৌঁছলে আপনারা হেঁটে অথবা রিক্সা যোগে অথবা যে কোনো যানবাহন যোগে জিনের মসজিদে আপনারা পৌঁছতে পারবেন। 136 বছরের পুরাতন এই জিনের মসজিদটি
প্রতিদিন বিভিন্ন অংশ থেকে ইবাদতবন্দি করার জন্য লোকজন আসে। এই মসজিদটি দেখতে আসে, বিশেষ করে এর নামের কারণে লোকজনের সমাগম সব সময় হয়ে থাকে। মসজিদের সামনে যে পুকুরটি রয়েছে বড় আকারের পুকুর, এই পুকুরে আগে এক সময় অজু করা হতো। এখানে একটি মিম্বরের মতো রয়েছে। অনেকে ধারণা করেন যে এখানে হয়তোবা এক সময় আজান দেওয়ার কাজ করা হতো। আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, আর একটু পরেই সেই আলোচনাটি করব। সেটি হলো যে আমরা যেমনটি বলেছি যে একটা গোপন ইবাদতখানা রয়েছিল এর বেসমেন্টে, সেখানে এখন পানি জমে রয়েছে। এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো। পানি দেখতে পারবো আমরা, তবে অন্ধকার থাকার কারণে আমাদের কাছে পর্যাপ্ত আলো না থাকায় আমরা সম্পূর্ণ দেখাতে না পারলেও কিছু অংশ দেখাবো আপনাদেরকে। সুপ্রিয় দর্শক, এই ঐতিহাসিক মসজিদটি সম্পর্কে আমরা ইতিহাস সম্পর্কে জেনেছি। এর যে বেসমেন্ট রয়েছে সেই বেসমেন্টে আমরা গিয়েছিলাম। আলো থাকার কারণে হয়তো আপনারা আলো কম থাকার কারণে হয়তো সম্পূর্ণ দেখতে পারবেন না, তারপরেও আমরা একটু চেষ্টা করেছি আলো দিয়ে দেখার জন্য। এখানে আমরা যেটি লক্ষ্য করেছি যে এখানে পর্যাপ্ত পানি জমে রয়েছে। পানিতে প্রচুর ময়লা, টিন, তারপরে অন্যান্য বোতল এখানে রয়েছে। এই অন্ধকার কুঠুরিতে দুটি দরজা রয়েছে যেগুলো কাছাকাছি যাওয়া যায়, তবে পানির গভীরতা এবং এর অবস্থান যে কোনো বিষাক্ত পোকামাকড়, সাপ এবং থাকতে পারে। আমরা যখন এখানে ভ্রমণ করছি বা দৃশ্যগুলো ধারণ করছি, তখন বেশ কিছু লোক তারা এখানে এসে এই পানিগুলো সংগ্রহ করছেন বোতলে করে, এবং তাদের ধারণা বা তাদের বিশ্বাস এখান থেকে পানি নিয়ে যে কোনো রোগ থেকে তারা মুক্তি পেতে পারেন। দর্শক, আপনারা হয়তো লক্ষ্য করছেন যে পানিতে প্রচুর ময়লা রয়েছে। দীর্ঘদিন আলোহীন থাকার কারণে এই পানিগুলো, বৃষ্টির পানি, বিভিন্নভাবে চুয়ে আসা পানি এখানে জমেছে, যার কারণে এগুলো দূষিত হওয়াটাই স্বাভাবিক। আমরা কারো বিশ্বাসে আঘাত দিতে চাই না, তবে স্থানীয় লোকদের কাছে আমরা কথা বলে জানতে পেরেছি যে এই পানিগুলো আসলে বিশ্বাস করে লোক নিয়ে যায়। এর যে কার্যকারিতা, আসলে সে ধরনের কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। যাই হোক, তবে আপনারা যদি এই পানিগুলো সংগ্রহ করতে চান, আমার মতামত হলো যে এখান থেকে পানি সংগ্রহ না করাই ভালো। তবে যদি সংগ্রহ করতে চান আপনার বিশ্বাসের কারণে, তাহলে অবশ্যই এই পানি ব্যবহারে সতর্ক থাকবেন এবং পান করা থেকে বিরত থাকবেন, কারণ নানা ধরনের রোগ জীবাণুতে পরিপূর্ণ বলেই আমার মনে হয়েছে। আর যদি একান্তই পান করতে হয়, তাহলে এগুলোকে পরিশোধন না করে অবশ্যই আপনারা পান করবেন না। আমি মসজিদের মুসল্লিদের কাছ থেকেও শুনেছি যে না, এখানে আসলে একটু বিশ্বাসের ব্যাপার। তো সুপ্রিয় দর্শক, যেমনটি বলছিলাম যে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, বিশেষ করে সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে আপনারা বাস যোগে বিভিন্ন এসি, নন এসি বাসে আপনারা সরাসরি রায়পুরেরও বাস পাবেন, লক্ষ্মীপুরের রায়পুরের বাস পাবেন। সেখান থেকে 400 থেকে 800 টাকা বিভিন্ন ভাড়ায় আপনারা এই লক্ষ্মীপুর অথবা রায়পুর আসতে পারবেন। এছাড়া জনপ্রিয় একটি বাহন যেটি রয়েছে, বিশেষ করে ঢাকা থেকে, ঢাকা সদরঘাটে লঞ্চ যোগে আপনারা চাঁদপুর লঞ্চ ঘাটিতে নেমে বা লঞ্চ টার্মিনালে নেমে এখান থেকে সিএনজি চালিত পর্যাপ্ত অটোরিকশা রয়েছে, কম বেশি 100 টাকা লাগতে পারে। সিএনজি চালিত অটোরিকশায় আপনারা রায়পুর আসতে পারেন। আপনারা বিশ্বাসের কারণে যে কোনো ধরনের ঝুঁকি থেকে এড়িয়ে চলবেন। এই মসজিদটির নির্মাণ শৈলী, এই মসজিদের ইতিহাস এবং এই মসজিদের যে গুরুত্ব রয়েছে, সেই গুরুত্বের কারণে আপনারা এখানে এসে 2 রাকাত নামাজ পড়তে পারেন। নিশ্চয়ই আল্লাহ মসজিদে নামাজ পড়লে, যে কোনো মসজিদে নামাজ পড়লে আল্লাহ এর যাজা দিতে পারেন বা দিয়ে থাকেন। মসজিদের পাশেই একটি মাদ্রাসা রয়েছে, এখানে একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আমরা দেখেছি যে ছোট ছোট ছেলেরা এখানে খেলা করছে, মাদ্রাসার ছাত্ররা। আমরা দূর থেকে যতটুকু সম্ভব এই মসজিদের সম্পূর্ণ অংশটুকু দেখানোর চেষ্টা করেছি। ভিতর থেকে আমরা ভিতরের অংশ দেখানোর চেষ্টা করেছি। আমরা এখানে 2 রাকাত
নামাজ পড়েছি। আমাদের ওয়াক্ত যেহেতু ছিল না ওই সময়, আমরা শুধু আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমরা একটু নামাজ পড়েছি। আপনারাও ইচ্ছা করলে এখানে নামাজ পড়তে পারেন, এবং যদি ওয়াক্ত হয়ে যায় অথবা শুক্রবারে আপনারা আসেন, অনেক লোক এখানে জমায়েত হয়, আপনারা এখানে নামাজ পড়ে আপনাদের মনের বাসনা আল্লাহর কাছে পেশ করতে পারেন। সম্মানিত দর্শক, আমরা ভিডিওর একদম শেষ দিকে চলে এসেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ঐতিহাসিক 136 বছরের পুরনো মসজিদে জামে আবদুল্লাহ, যেটি জিনের মসজিদ নামে পরিচিত। আল্লাহ হাফেজ।